আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। ওকে, আমরা আজকে আরেকটি ইংলিশ ক্লাস নিয়ে হাজির হয়েছি। তোমাদের কালকে জিরান আর হচ্ছে সরি জিরান আর হচ্ছে পার্টিসিপের উপরে ক্লাস নিয়েছিলাম। তো তোমরা ক্লাস নেওয়ার পর তোমরা অনেকেই বলেছিলে ভাইয়া আমাদের আরেকটা ইংলিশ ক্লাস নেন, আমরা আপনার আরেকটা ইংলিশ ক্লাস করবো। তো হচ্ছে তোমাদের রিকোয়েস্ট সবসময় রাখার চেষ্টা করি। তো সেই জায়গা থেকে ইনশাল্লাহ আমরা আরেকটা ইংরেজি ক্লাস নিয়ে আসলাম। তোমরা প্রত্যেকে একটু আমাকে জানাও আমার সাউন্ড ক্লিয়ার কিনা, আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা, একটু দ্রুত জানাবা। আমি ইনশাল্লাহ ক্লাসটা শুরু করে দিব। ক্লাসটা শুরু করে দিব, তোমরা দেরি করবো না। সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও। যে যেখান থেকে ক্লাসটা করছো আমাকে একটু জানাবা যে ভাইয়া আমরা ক্লাসটা করছি সবাই। ঠিক আছে, আমরা একটু ক্লাসটা ইনশাল্লাহ শুরু করে দিব। প্রত্যেকে একটু ভাইকে একটু জানাও ভাইয়ের সাউন্ড ক্লিয়ার কিনা। ওকে, ওকে, যারা যারা আছো একটু দ্রুত যুক্ত হয়ে যাও, আমরা ক্লাসটা ইনশাল্লাহ শুরু করে দিব। আমাদের, তোমরা অলরেডি জানো আমাদের সেকেন্ড টাইম ব্যাচ কিন্তু চালু রয়েছে। আমরা সেকেন্ড টাইম ব্যাচে অলরেডি আলহামদুলিল্লাহ প্রায় অনেকগুলো ক্লাস হয়ে গিয়েছে, প্রত্যেকটা লেকচারের প্রায় 5-6টা করে ক্লাস হয়ে গিয়েছে। তোমরা অনেকেই ভাবতেছো যে একটু পরে শুরু করবো বা আরো কিছুদিন পরে শুরু করবো। আলটিমেটলি বেশি পরে শুরু করলে কিন্তু ভালো কিছু তুমি সার্ভিসটা পাবা না, বা দেখা যায় রেকর্ড ক্লাসটা পাবা, তখন কিন্তু তুমি আসলে ওইভাবে ক্লাস করার প্রতি আগ্রহ হারা ফেলবা। তার থেকে ভালো তুমি যদি এখন যদি ক্লাসটা যদি কন্টিনিউ করো, তাহলে অবশ্যই ইনশাল্লাহ তুমি ভালো কিছু করতে পারবা। যাই হোক, আমরা 2 মিনিট সময় নিব, একটু প্রত্যেকটা স্টুডেন্ট যুক্ত হয়ে যাক, তারপর থেকে ইনশাল্লাহ আমরা ক্লাসগুলো কন্টিনিউ করব। ওকে, ওয়ালাইকুম আসসালাম। যারা যারা যুক্ত হচ্ছে থ্যাংক ইউ। দ্রুত যুক্ত হয়ে যাও ভাইয়ারা, আমরা একটু দেরি করবো না, আমরা ক্লাসটা স্টার্ট শুরু করে দিব। ওকে, ঠিক আছে। ওকে, আজকে আমরা যে সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করব তোমাদের সাথে শেয়ার করব। আচ্ছা, এটা আমি দিয়ে দাও। ওকে, ঠিক আছে। হুম, প্রত্যেকটা গ্রুপে ক্লাস শেয়ার হয়েছে। ওকে, ঠিক আছে। ওকে, ঠিক আছে, তোমরা একটু দ্রুত যুক্ত হয়ে যাও, আমরা ক্লাসটা ইনশাল্লাহ শুরু করে দিব। যে যেখানে আছো একটু দ্রুত ভাইকে জানাও ভাইয়ের সাউন্ড ক্লিয়ার কিনা, কথা ক্লিয়ার কিনা। যুক্ত হয়ে যাও দ্রুত ভাইয়ারা একটু। ওকে, ঠিক আছে, আমরা ইনশাল্লাহ এখন ক্লাসটা কন্টিনিউ করব। ওকে, ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা ইনশাল্লাহ ক্লাসটা শুরু করে দিব। যারা যারা যুক্ত হয়েছো থ্যাংক ইউ। ওকে, ওকে, আমরা প্রথম কোশ্চেন দিয়ে শুরু করব এখন। দেখো আমাদের প্রথম কোশ্চেনটা কি হতে পারে। আজকে হচ্ছে আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের ইংলিশের কিছু কোশ্চেন রয়েছে, যে কোশ্চেনগুলো সাধারণত বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সবচেয়ে বেশি আসে। ইভেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনগুলো আসে কিন্তু আমরা অ্যান্সার করতে পারি না, আমরা বুঝতে পারি না। তো সেই সকল কোশ্চেনগুলোই ইনশাল্লাহ আমরা আলোচনা করব। প্রথম কোশ্চেন দিয়ে শুরু করব। যারা যারা যুক্ত হয়েছে আমাকে একটু জানাও। ওকে, শারমিনা আক্তার, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, একটু ক্লাসটা একটু শেয়ার দাও, ওদেরকে একটু জানা দাও যে ভাইয়া ওকে আমিন আমিন চলে আসছো। ওকে আমিন আমিন বোন, তোমার কি অবস্থা? তুমি এখন সুস্থ হয়েছে কিনা আমাকে জানাও। ওকে, সুস্থ হয়েছে কিনা ভাইকে একটু জানাও। ঠিক আছে, ক্লাসটা আমরা শুরু করব। মাথার কারণে কোনো কাজ করছ না, মাথার কারণে কোনো। ওকে, ঠিক আছে, আমরা হচ্ছে প্রথম কোশ্চেনে ইনশাল্লাহ চলে আসলাম। আমরা সময় নিব না, এমনিতেই দেখা যায় প্রতিদিন ক্লাস নিলে আমাদের পেজে ক্লাস বাকি থাকে। ফাইন, তোমরা যারা যারা যুক্ত হয়েছে আমাকে একটু জানাও প্রথম কোশ্চেনের অ্যান্সার কি হতে পারে। দেখি তোমাদের কাছ থেকে একটু প্রথম কোশ্চেনের অ্যান্সারটা নিব। প্রথম কোশ্চেনের অ্যান্সার কি হতে পারে আমাকে একটু দ্রুত জানাবা। প্রত্যেকে প্রথম কোশ্চেনের অ্যান্সার আমাকে জানাবা কি হতে পারে প্রথম কোশ্চেনের অ্যান্সার। ফাইন, আমরা আজকে ইনশাল্লাহ ক্লাসটা দ্রুত নিব। ভাই একটু জানাও প্রথম কোশ্চেনের অ্যান্সারটা কি হতে পারে। ওকে, ঠিক আছে, দেখো প্রথম কোশ্চেনটা আমাদের কি বলছে। প্রথমত হচ্ছে আমরা আগে দেখো, প্রথমত আমরা যে কাজটা করি, কোশ্চেনটা আমরা হাতে নিয়েই ভাবি যে আগে অ্যান্সার করার চেষ্টা করি। কিন্তু আমাদের প্রথম দুইটা কাজ আমাদের মনে রাখতে হবে। প্রথম হচ্ছে আমরা আগে অপশন দেখবো, অপশনে কি কি আছে, বুঝতে পারছো? আমরা প্রথমে চেক করবো হচ্ছে অপশনে কি কি আছে। এরপর হচ্ছে আমরা কোশ্চেনটা পড়বো, এরপর আমরা কি পড়বো, কোশ্চেনটা আমরা এরপরে হচ্ছে পড়বো। প্রথমে কি পড়বো, অপশন পড়বো। ফার্স্ট চয়েস হচ্ছে অপশন, সেকেন্ড চয়েস হচ্ছে আমাদের কোশ্চেন। এই দুটো হচ্ছে আমরা আগে পড়বো, ঠিক আছে?
ওকে, আমরা এই জিনিসটা ভুল করি যে আমরা এই জিনিসটা সাধারণত করি না। দেখা যায় আমরা ভাবি যে না আগে একটা মানে কোশ্চেন পড়ছি, পরে আমরা অ্যান্সার করে দিই। এই জিনিসটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় একটা ভুল। ওকে, ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাইয়া, তোমরা সবাই কেমন আছো? ভাই একটু জানাও কেমন আছো সবাই, ভাই একটু জানাবা। ইনশাল্লাহ ভাইরা ক্লাসটা কন্টিনিউ করবো, আশা করছি ভালো কিছু হবে ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের গত ক্লাসটা ভাই রেকর্ডেড আছে, তুমি একটু দেখে নিবা। গত ক্লাসটা আমাদের রেকর্ডেড আছে, ওটা একটু দেখে নিবা, তাইলে হবে। ঠিক আছে, ওকে, আমরা আজকে ক্লাসটা মনোযোগ দিয়ে করো, ইনশাল্লাহ আশা করি অনেকগুলো ডাউট সলভ হয়ে যাবে। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে আমরা ক্লাসে যারা যারা যুক্ত হয়েছি আমরা একটু দেখবো। ওকে, ঠিক আছে, ওকে আলহামদুলিল্লাহ ভালো। ওকে হ্যাঁ ভাইয়া, ওকে আছি ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে দেখো, তাহলে আমাদের প্রথম আমরা কোশ্চেন আগে কি করবো, আগে অপশনগুলো পড়ে নিব। এর ফলে আমাদের কোশ্চেনের অ্যান্সার করাটা খুব ইজি হয়ে যাবে। দেখো কি কি আছে, হাউ রিপিট, ওকে হাউ রিপিট, এরপর দেখো রিপিটিং, এরপর হচ্ছে টু রিপিট, হচ্ছে শুধু রিপিট। এখন দেখো, এখন আমরা এই অপশনগুলো থেকে সাধারণত দেখো পরীক্ষা হলে তোমাকে আগে মাথায় রাখতে হবে যে তুমি ধরো তোমাদের আরো পরীক্ষা কত বাকি আছে? ধরো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তোমাদের পরীক্ষা বাকি আছে আরো ধরো সাপোজ 6 থেকে 7 মাস, 6 থেকে 7 মাস। তো এখন তুমি এই কাজটা করবা, এই কাজটা করতে করতে তোমার একটা অভ্যাসে পরিণত হয়ে যাবে। কাজটা কিরকম? কাজটা হচ্ছে তুমি 6-7 মাসে যতগুলো কোশ্চেন ইংলিশ পড়বা, কোশ্চেন পড়ার ক্ষেত্রে আগে এই প্যাটার্নটা ফলো করবা যে আমি আগে অপশনগুলো চেক করে নিই যে আমাদের অপশনগুলো কি কি আছে। তাহলে আমরা অপশনগুলো দেখলাম কি কি আছে। এখন আমরা দেখো অ্যান্সার করার ক্ষেত্রে আমরা দেখো বুঝলাম কি, হাউ রিপিট, একটা ক্লোজ মার্কার আছে ফাইন, তারপর একটা ভার্ব দিছে। রিপিটিং জিরান টাইপ হইতে পারে, টু রিপিট ইনফিনিটিভ হইতে পারে, শুধু রিপিট হয়তো বা আগে মডাল ভার্ব অথবা প্লুরাল ফর্ম আছে। ওকে দেখো, তাহলে চলো আমরা সেন্টেন্সগুলো পড়ি। অন দ্য লিস্ট ইফেক্টিভ ওয়েজ অফ শর্টিং ইনফরমেশন ইজ লার্নিং, ইজ লার্নিং, এই যে দেখো একটা ওয়ার্ড লার্নিং, লার্ন। এটা দেখো আমাদের গত ক্লাসে আমরা পড়ছি জিরান আর হচ্ছে পার্টিসিপল। ইনফিনিটিভে কিছু ভার্ব রয়েছে, যেমন ধরো এগ্রি, অ্যাপিয়ার, অ্যারেঞ্জ, আস্ক, ক্লেম, কনসেন্ট, ডিসাইড, ডিমান্ড, ডিজার্ভ, এক্সপেক্ট, ফেল, ফরগেট, হেজিটেট, হোপ, ইন্টেন্ট, লার্ন, ম্যানেজ, মিন, নিড, অফার, প্ল্যান, প্রিপেয়ার, প্রিটেন্ড, প্রমিস, রিফিউজ, সিম, টেস্ট। ওকে, এই সকল ওয়ার্ডগুলো আছে। তো দেখো এই যে ওয়ার্ডগুলো আছে, এই ওয়ার্ডগুলো দেখো যে হেজিটেট, হোপ, ইন্টেন্ট, লার্ন, হেজিটেট, হোপ, ইন্টেন্ট, লার্ন। এই যে দেখো ভাইয়া লার্ন ভার্ব, লার্ন ভার্বটা যদি থাকে মনে রাখতে হবে এরপরে সবসময় কি হয়, এটা হচ্ছে একটা ইনফিনিটিভ ভার্ব, এরপরে সবসময় কি 2+V1, এরপরে কি হয় 2+V1। তাহলে দেখো ওয়ান অফ দ্য লিস্ট ইফেক্টিভ ওয়েজ অফ শর্টিং ইনফরমেশন ইজ লার্নিং টু রিপিট, লার্নিং কি ভাইয়া, লার্নিং টু রিপিট ইট। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে আমাদের সি, একের রাইট অ্যান্সার হচ্ছে সি। যারা যারা অ্যান্সার করেছো দ্রুত একটু অ্যান্সারটা ভাইকে জানাও। একের রাইট অ্যান্সার হচ্ছে সি। ওকে 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 ঠিক আছে, তাহলে আমাদের রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হচ্ছে হবে আমাদের টু রিপিট। ওকে ফাইন। এরপরে দেখো, তাহলে আমরা প্রথম কোশ্চেনটা ক্লিয়ার হইলাম। পরবর্তী কোশ্চেন আমরা চলে যাই। দেখো পরবর্তী কোশ্চেন আমরা কি বলতে, দেখো স্ট্রেস ফিনিশড ড্যাশ টু অফ দ্য পাবলিশড কম্পোজিশনস বিফোর হিজ 10th বার্থডে। এখন আমরা বারবার বলছি যে আমরা এই ফর্মুলা ফলো করবো না, আমরা আগে এটা পড়বো না, আগে আমরা অপশনগুলো পড়ে নিব। আগে আমরা কি পড়বো, অপশনগুলো পড়ে নেবো। তাহলে দেখো অপশনগুলো কি আছে, রিটেন, রাইট, টু রাইট, রাইটিং। তাহলে রিটেন কোন ফর্ম ভাইয়া, V3, গত ক্লাসে পরে আসছি। পাস্ট পার্টিসিপল, V3 কি ভাইয়া, সবাই একটু কমেন্টে জানাও V3 কি। V3 হচ্ছে পাস্ট পার্টিসিপল। রাইট V1 ফাইনাইট ভার্ব, টু রাইট 2+V1 নন ফাইনাইট ভার্ব, রাইটিং V1+ing। এটা হচ্ছে কি আমাদের, ওকে এইটা হচ্ছে কি আমাদের নন ফাইনাইট ভার্ব। তাহলে একটা ফাইনাইট, তিনটা হচ্ছে আমাদের নন ফাইনাইট। কারণ আমরা জানি ফিনিশ শব্দটার পরে কি হয় ভাইয়া, ফিনিশ কিছু কিছু ওয়ার্ড আছে না। তারপর একটা ওয়ার্ড লিখি, যেমন ধরো অ্যাডমিট, অ্যাপ্রিশিয়েট, অ্যাভয়েড। ওকে অ্যাডমিট, অ্যাপ্রিশিয়েট, অ্যাভয়েড, কমপ্লিট, ফিনিশ, এনজয়। তো দেখো এই যে এই সকল ভার্বগুলো যে থাকে, এরপর সবসময় কি হয় আমাদের ভাইয়া, এরপর সময় আমাদের কি হয়, ভার্ব প্লাস আইএনজি। সবসময় কি হয়, ভার্ব প্লাস আইএনজি। তাহলে ফিনিশের পরে কি হবে, ভার্ব প্লাস আইএনজি। তাহলে দেখো তো কোনটা হয় রাইট অ্যান্সার। তাহলে হচ্ছে কি আছে দেখো, রিটেন, রাইট, টু রাইট, রাইটিং। আমাদের রাইট অ্যান্সার হচ্ছে রাইটিং। রাইট অ্যান্সার কি হচ্ছে, রাইটিং। স্ট্রেস ফিনিশ রাইটিং টু অফ হিজ পাবলিশড কম্পোজিশন বিফোর হিজ 10th বার্থডে। এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এটা হচ্ছে আমাদের কি ভাইয়া, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে
এটা অ্যান্সারটা কে করতে পেরেছো, আমি একটু অ্যান্সারগুলো চেক করব, দেখি কার কি কি অ্যান্সার হয়েছে। ঠিক আছে, ওকে, অনেক অ্যান্সার করেছো, ফাইন। ওকে, আচ্ছা 2 এর রাইট অ্যান্সার হচ্ছে 2। ওকে, আমরা বলেছো ভুলে গেছি সব। আচ্ছা মাহফুজ, 2 এর হচ্ছে আমাদের কি অ্যান্সার হবে ভাইয়া? 2 এর হচ্ছে আমাদের ডি। ভেরি গুড। ওকে, 2 নাম্বার রাইট অ্যান্সার হচ্ছে আমাদের ডি। ওকে, এরপরে কোশ্চেনে যাই, চলো। 3 নম্বর কোশ্চেন দেখো কি বলছে। মেনি অফ মডার্ন আর্কিটেক্টস ইনসিস্ট অন ড্যাশ ম্যাটেরিয়ালস। আবার আমরা সেভাবে পড়তেছি। ওকে, চলো আমরা আগে কোশ্চেনটা পড়ে ফেলি। আসলে আমার দেখা যায় আমার তো মোটামুটি ধরো উত্তর জানা, এই জন্য আমার মনে করো কোশ্চেনের আগে অ্যান্সার মানে প্রশ্ন আগে চলে আসে। তো তোমরা সবসময় কি করবা, আগে হচ্ছে অপশনগুলো চেক করে নেবে। কি আছে দেখো, ইউজ সেম ভি1, টু ইউজ, টু প্লাস ভি1 মানে নন ফাইনাইট ভার্ব। দা ইউজ, ওকে, দা ইউজের পর অফ লাগবে, অফ থাকলে হবে, তাছাড়া হবে না। ইউজিং ভার্বের ভি1 প্লাস আইএনজি, নন ফাইনাইট ভার্ব, ফাইন। আমরা তাহলে দেখলাম আমাদের ওয়ার্ডগুলো, তাহলে দেখো মেনি অফ মডার্ন আর্কিটেক্টস ইনসিস্ট অন যুক্ত ওয়ার্ড, দেখো কিছু কিছু ওয়ার্ড আছে। কি কি ওয়ার্ড দেখো, লুক ফরওয়ার্ড টু, ওকে, লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, with a view to, okay, with a view to, insist on, okay, insist on possibility of, okay, তারপর ধরো আর কি ওয়ার্ড আছে, ওকে, ইনসিস্ট অন, ওকে, ইন্টারেস্টেড ইন, ওকে, সকল শব্দ। ওকে, সবচেয়ে বড় কথা দেখো, গত ক্লাসে আমরা শিখছিলাম যে প্রিপোজিশন যদি থাকে এরপর অবজেক্ট হিসেবে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, প্রিপোজিশন অবজেক্ট হিসেবে ভার্ব প্লাস আইএনজি হয়। প্রিপোজিশন অবজেক্ট হিসেবে কি হয়, ভার্ব প্লাস আইএনজি হয়। তাহলে দেখো লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, এগুলো পরে ইনসিস্ট অন, এরপরে কি হবে তাহলে আমাদের ইউজিং। রাইট অ্যান্সার হচ্ছে কি দেখো, মেনি মডার্ন আর্কিটেক্টস ইনসিস্ট অন ইউজিং ম্যাটেরিয়াল নেটিভ টু দ্য রিজিয়ন দ্যাট উইল বি উইল ব্লেন্ড ইনটু দ্য সারাউন্ডিং ল্যান্ডস্কেপ। তাহলে তো রাইট অ্যান্সার হচ্ছে কি ভাই আমাদের, রাইট অ্যান্সার হচ্ছে বি। রাইট অ্যান্সার হচ্ছে বি, একজন অ্যান্সার হচ্ছে বি, না ভাই বি তো হবে না আমাদের রাইট অ্যান্সার। রাইট অ্যান্সার হচ্ছে কি, রাইট অ্যান্সার হচ্ছে ডি। রাইট অ্যান্সার হচ্ছে আমাদের কে, ডি হবে। ওকে, ফাইন। যারা যারা ডি নাম্বার অ্যান্সার করেছো থ্যাংক ইউ। তাহলে ডি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব, চলো। আচ্ছা আমরা একটু পরবর্তী কোশ্চেনে চলে যাই। ওকে, ক্লাসের উপস্থিতি ভালো, কিন্তু ক্লাসে কমেন্ট খুব কম হচ্ছে, কারণ কি, ক্লাসে একটু সবাই একটু কমেন্ট করো ভাইয়ারা, ক্লাসে একটু কমেন্ট করো। আমি আসলে কমেন্ট না পারে তো বুঝতেছি না যে তোমরা ক্লাসে অ্যাক্টিভ কিনা। আমার পেট বেসের বাচ্চা কাচ্চা সাঙ্গ পাঙ্গরা কোথায় দেখি, ওদের আজকে সারা সারা শব্দ নাই কেন? ওকে, ঠিক আছে, তাহলে পরবর্তী কোশ্চেনটা চলো আমরা সলভ করে ফেলি। পরবর্তী প্রশ্নটা আমাদের কি আছে, পরবর্তী প্রশ্ন দেখো, বিফোর দ্য অ্যাঞ্জেলস অ্যান্ড দ্য স্যাক্সনস ড্যাশ টু ইংল্যান্ড, দ্য ইব্রিয়ান্স হ্যাড লিভড দেয়ার। ওকে, ফাইন। এখন আমাদের দেখো অপশনগুলো আগে আমরা দেখে নিই। কামিং, জিরান, কাম, ভি1, কেম, পাস্ট ফর্ম, ডিড কাম। ওকে, ফাইন। তাহলে দেখো আমাদের কি আছে, দেখো বিফোর যুক্ত বাক্য, এখানে রুলস পড়া রাখতে হবে। বিফোর যুক্ত বাক্যে আমাদের রুলস আছে, আমরা সেই রুলসটা একটু লিখে নিই। ওকে, ফাইন। বিফোর যুক্ত বাক্য, বিফোর না, ওকে, বিফোর যুক্ত বাক্য মনে রাখতে হবে। বিফোরের পরে আমাদের সবসময় কি হয়, বিফোর পরে হচ্ছে পাস্ট সিম্পল। ওকে, পাস্ট সিম্পল, বিফোর পরে হচ্ছে পাস্ট সিম্পল, এরপরে কমার পরে হবে হচ্ছে পাস্ট পারফেক্ট। কমার পরে কি হবে, পাস্ট পারফেক্ট। কমার পরে হচ্ছে পাস্ট পারফেক্ট। তাহলে রাইট অ্যান্সার কোনটা হবে বলো তো? দেখো বিফোরের পরে ড্যাশ, এই যে পাস্ট পারফেক্ট আছে না, হেড প্লাস ভিথি, তাহলে আগের অংশ কি হবে, পাস্ট সিম্পল। তাহলে বিফোর দ্য অ্যাঞ্জেলস অ্যান্ড সেকশনস কাম, this was a calm. Okay, right. This is calm. The come to England. The Ibrians had lived there. Right answer হচ্ছে কি আমাদের, রাইট answer হচ্ছে আমাদের, ওকে, সি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, ঠিক আছে, যারা যারা যুক্ত হয়েছে তোমাদের অনেক থ্যাঙ্কস। আচ্ছা, ওকে, তাহলে মোটামুটি অ্যান্সার ক্লিয়ার। ওকে ভাই, আমি ক্লাসে আছি। ওকে, শাকিল ক্লাসে আছো, ঠিক আছে ভাইয়ারা একটু ক্লাসে কমেন্ট করিও যারা যারা ক্লাসে আছো, ঠিক আছে। আমরা তাহলে পরবর্তী কোশ্চেনে চলে যাই। ওকে, তাহলে 4 নম্বর কোশ্চেন শেষ, 5 নম্বর কোশ্চেন আমরা সলভ করবো। দেখো কি আছে, ইফ ওয়াটার ইজ হিটেড টু 220 ডিগ্রি ফারেনহাইট ড্যাশ অ্যাজ স্ট্রিম। ওকে, এখন দেখো এখানে ইফ যুক্ত বাক্য, ইফ থাকা মানে হচ্ছে কি কন্ডিশনাল সেন্টেন্স। মানে কি ভাইয়া, কন্ডিশনাল সেন্টেন্স, কন্ডিশনাল সেন্টেন্স। ওকে, ইফ থাকা মানে হচ্ছে কি আমাদের কন্ডিশনাল সেন্টেন্স। কি সেন্টেন্স ভাইয়া, কন্ডিশনাল সেন্টেন্স। এখন দেখো যদি কন্ডিশনাল সেন্টেন্স হয় তাহলে আমাদের কি কাজ করতে হবে, কন্ডিশনাল সেন্টেন্স হলে আমাকে দেখতে হবে
প্রথম অংশ যেহেতু দিয়ে দিছে, প্রথম অংশে কোন ফর্মে আছে দেখো, ইফ ওয়াটার ইজ হিটেড, ইফ ওয়াটার ইজ হিটেড, দেখো এখানে দেখো ইজ প্লাস ভি3 আছে, তার মানে কি প্যাসিভে না, তার মানে প্যাসিভে আছে, প্যাসিভে আছে। এবং মেইন কথা হচ্ছে যে আমাদের প্রেজেন্টে থাকবে আর প্যাসিভে থাকবে, মেইন হচ্ছে আমাদের একটা কনফার্ম প্রেজেন্ট টেন্সে আছে, প্রেজেন্ট টেন্স। তাহলে আমরা জানি আমাদের যদি কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যাটা যদি বাক্য হয়, বৈজ্ঞানিক ব্যাখ্যা যদি বাক্য হয়, লিখে নাও ভাইয়া, যারা যারা ক্লাসটা আগে করছো দেখে নাও, বৈজ্ঞানিক ব্যাখ্যা, যদি কোনো যদি বৈজ্ঞানিক ব্যাখ্যা থাকে তাহলে আমাদের মনে রাখতে হবে ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট সিম্পল কমা প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট সিম্পল। আর ক্ষেত্র বিশেষে এইটাকে যদি মানে হবে আমার একটা অর্থ দেয়, তাহলে সেক্ষেত্রে ফিউচার সিম্পল হতে পারে, কি হতে পারে, ফিউচার সিম্পলও হতে পারে, অর্থাৎ ফলাফল মিন করলে ফিউচার সিম্পল হতে পারে। তাহলে দেখো এখানে রাইট আছে কোনটা, তাহলে দেখো ইফ ওয়াটার ইজ হিটেড ইট উইল বয়েল অ্যান্ড স্ক্যাপ, ইট ইজ বয়েলিং। কন্টিনিউয়াস কখনো হবে না, কন্টিনিউয়াস কি হবে না, কন্টিনিউয়াস কখনো হবে না। ইট বয়েল, ইটের সাথে বয়েল হয়, ইটের সাথে বয়েলস স্ক্যাপস হয়, তার মানে এটাও বাদ। তাহলে ইট উড তো আসবে না, ফিউচার ইন দ্য পাস্ট, রাইট আছে কোনটা, তাহলে ইট উইল বয়েল অ্যান্ড স্ক্যাপ, ইট উইল বয়েল অ্যান্ড স্ক্যাপ, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ইট উইল বয়েল অ্যান্ড স্ক্যাপ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। যারা যারা ক্লাসটা করতেছো ক্লাসটি একটু শেয়ার দিও ভাইয়ারা, ক্লাসটি একটু সবার মধ্যে শেয়ার দিও যেন সবাইকে নিয়ে আমরা ইনশাল্লাহ ক্লাসটা করতে পারি। ওকে, আচ্ছা ওকে ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। এই কোশ্চেনটা মোটামুটি ক্লিয়ার। ফাইন, তাহলে আমাদের পাঁচের অ্যান্সার হচ্ছে কি এ। আমরা একটু পরবর্তী কোশ্চেনে চলে যাই। আমি আজকে কোশ্চেনগুলো সলভ করে দিব দ্রুত, আমার আজকে একটু কাজ আছে যার জন্য আমি কোশ্চেনগুলো একটু ফাস্ট সলভ করবো। According to some historians, if Napoleon had not invaded Russia, he dashed the rest of the Europe. তাহলে দেখো ইফ যুক্ত বাক্য, তাহলে আমরা প্রথমে জানবো কি এটা হচ্ছে একটা কন্ডিশনাল সেন্টেন্স, কোন সেন্টেন্স, কন্ডিশনাল, কন্ডিশনাল সেন্টেন্স। আর দেখো ইফ নেপোলিয়ন হ্যাড, তাহলে নেপোলিয়ন পর কি হ্যাড, আর হচ্ছে ইনভ্যারিড, তাহলে কি আছে বলতো, তাহলে ইফ প্লাস হ্যাড, ইফ প্লাস হ্যাড প্লাস যদি ভি3 থাকে, তাহলে মনে রাখবে এইটা হচ্ছে কোন কন্ডিশন, এটা হচ্ছে আমাদের থার্ড কন্ডিশন। যদি থার্ড কন্ডিশন তাহলে এরপরে কি হবে বলতো ভাইয়া, উড, কুড, মাইট, শুড প্লাস হ্যাভ প্লাস ভি3। তাহলে কি হবে দেখো, ইফ প্লাস হ্যাভ প্লাস ভি3 থাকলে উড, কুড, মাইট, শুড, হ্যাভ প্লাস ভি3 হবে। তাহলে কোনটা রাইট অ্যান্সার, হি উড হ্যাভ কনকার্ড, হি উড হ্যাভ কনকার্ড দ্য রেস্ট অফ দ্য ইউরোপ, হি উড হ্যাভ কনকার্ড দ্য রেস্ট অফ দ্য ইউরোপ। ওকে ওকে, কি বলছে, ওকে আমি না বলতেছে ভাইয়া এই ক্লাসটা ভালোভাবে বুঝতে হলে কি আগের ক্লাস বুঝতে হবে না ভাইয়া, ওই প্রথম এক দুইটা কোশ্চেনই হচ্ছে আমাদের ওই আগের ক্লাসে ছিল, বাকিগুলো নর্মাল গ্রামাটিক্যাল টপিক, আগের ক্লাসের সাথে এইটা কোনো কানেকশন নাই। ওই কয়েকটা কোশ্চেন থাকে না, কয়েকটা কোশ্চেন থাকে না যে আগের টপিকের সাথে মিলে যায়, ওই জন্য বলছি আগের টপিকের সাথে এটা কোনো ম্যাচ নেই। ওকে ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাবো। তাহলে এই পর্যন্ত মোটামুটি ক্লিয়ার। আমরা হচ্ছে কি দেখলাম, তাহলে হ্যাড প্লাস ভি3 হলে উড হ্যাভ প্লাস ভি3। ওকে, এরপরে কোশ্চেনে চলো আমরা চলে যাই। দেখো কি বলছে, ফুটবল টিমস ডু নট প্লে ইন দ্য সুপার বোল চ্যাম্পিয়নশিপ ড্যাশ আইদার দ্য ন্যাশনাল অর দ্য আমেরিকান কনফারেন্স। তাহলে দেখো আনলেস অর্থ কি ভাইয়া, আমরা অর্থ একটু জানি, যদি না, ওকে যদি না, বাট কিন্তু, কিন্তু ওকে ফাইন, আনলেস আবার যদি না, ওকে ওকে বাট কিন্তু। এখন কথা হচ্ছে অর্থগুলো কেন লিখলাম, কেননা কিছু কিছু সেন্টেন্স দেখো অর্থভেদে কিছুটা চেঞ্জ হয়। আর মনে রাখতে হবে দেখো এখানে ওয়ার্ড কিন্তু দুইটা, একটা হচ্ছে আনলেস এর ব্যবহার জানতে হবে, আর হচ্ছে বাটের ব্যবহার জানতে হবে। ওকে, আনলেস হচ্ছে কি যদি না অর্থে ব্যবহার হয়, আর হচ্ছে মনে রাখতে হবে এর উভয় পাশে, উভয় পাশে একই টেন্স, উভয় পাশে কি টেন্স, একই টেন্স। উভয় পাশে কোন টেন্স ভাইয়া, উভয় পাশে হচ্ছে এর একই টেন্স। কিন্তু দেখো বাট বাক্যে কখন ইউজ হয়, বাট হচ্ছে অল্টারনেটিভ কনজাংশন অর্থে ব্যবহার হয়। কনজাংশন অর্থ হলো দুইটা সেন্টেন্সকে একত্রিত করার জন্য, দুটি বাক্যে একত্রিত করার জন্য, একত্রিত করার জন্য, ওকে করার জন্য, ফাইন একত্রিত করার জন্য। তাহলে এটা ফ্যাক্ট না, তাহলে এখন আমাদের দেখতে হবে উভয় পাশে যদি একই টেন্স হয়, তাহলে দেখো এখানে আমাদের অলরেডি বলছে না, ফুটবল টিম ডু নট প্লে ইন দ্য সুপার বোল চ্যাম্পিয়নশিপ, ডু নট, তার মানে এটা কিসে আছে, এটা হচ্ছে প্রেজেন্টে আছে, এটা কিসে আছে, প্রেজেন্ট আছে। তার মানে তুমি পরবর্তী অংশ তুমি ফিউচার ইউজ করতে পারবা না, তোমাকে প্রেজেন্ট ইউজ করতে হবে। তাহলে আমাদের রাইট অ্যান্সার কোনটা, আনলেস দে উইন আইদার কি দ্য ন্যাশনাল অর
দ্য আমেরিকান কনফারেন্স। তাহলে আমাদের এইখানে অ্যান্সার কোনটা? আমাদের অ্যান্সার হচ্ছে সাধারণত এ নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এ নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে ফাইন, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব আমরা। ওকে, তাহলে এই কোশ্চেনটা মোটামুটি ক্লিয়ার আমি আশা করি। আমরা তাহলে এরপর ভাইয়া পিডিএফ দিবেন না? লাইভ ক্লাসের পিডিএফ তো কাউকে দেই না। যদি তোমার যদি লাগে তুমি আমার থেকে চেয়ে নিও, মন তুমি তো আমাদের পেড বেসিস স্টুডেন্ট। যদি তোমার মনে হয় যে পিডিএফটা লাগবে নিয়ে নিও, সমস্যা নাই। সাধারণত আমরা লাইভ ক্লাসের পিডিএফ কাউকে দেই না। ওকে, লেজ মডারেট মেম্বার্স অফ কংগ্রেস আর ইনসিস্টিং দ্যাট কংগ্রেস কংগ্রেস ইন দ্য সোশ্যাল সিকিউরিটি সিস্টেম ড্যাশ। এখন দেখো সাবজান্টিভ ভার্ব নামে একটা ভার্ব আছে, সাবজান্টিভ ভার্ব, সাবজান্টিভ সাবজান্টিভ ভার্ব। ওকে, যারা আমার পেইড ব্যাচে আছে তারা জানো যে আমরা অলরেডি সাবজেন্টিভ ভার্বটা পড়ে ফেলছি। জিরান, ইনফিনিটিভ আর সাবজেন্টিভ ভার্ব আমরা পড়ছি। এখন সাবজেন্টিভ ভার্বের ক্ষেত্রে নিয়ম হচ্ছে দুইটা। সাবজেন্টিভ ভার্বের ক্ষেত্রে কয়টা নিয়ম? দুইটা নিয়ম। একটা হচ্ছে দেখো, সাবজেন্টিভ ভার্ব যদি বাক্যে থাকে, সাবজেন্টিভ ভার্ব যদি বাক্যে থাকে, এরপর যদি আমার দ্যাট আসে, এরপর কি আসে? যদি আমার দ্যাট আসে, দ্যাটের পরে আমার সবসময় যেই ভার্বটা আসবে সেটা সবসময় V0 হবে। কি হবে? সবসময় V0 হবে। আবার দেখো আরেকটা নিয়ম কিরকম, দেখো সাবজেন্টিভ ভার্ব আছে, সাবজান্টিভ ভার্ব আছে, ধরো সাবজান্টিভ ভার্ব আছে কিন্তু দ্যাট নাই, দ্যাট নাই, ধরো সাপোজ দ্যাট নাই, তাহলে সেই ক্ষেত্রে তারপরে কি হবে? তারপর হবে 2+V1। এটা মাথায় রাখতে হবে, বুঝতে পারছো? তাহলে কি সাবজান্টিভ ভার্বের ক্ষেত্রে যদি আমার দ্যাট আসে, দ্যাটের পর শুধু V1 সরি V0, আর যদি দ্যাট না থাকে তাহলে কি 2+V1। তাহলে এটা কিরকম অ্যান্সার হবে? তাহলে দেখো এই যে চেঞ্জেস ইন দ্য সোশ্যাল সিকিউরিটি সিস্টেম, রাইট অ্যান্সার হচ্ছে বি। মানে কোনো চেঞ্জ নাই, জাস্ট নর্মাল যে ভার্বটা, মানে যেখান থেকে ভার্বের উৎস, যেখান থেকে ভার্বটা শুরু, সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। রাইট অ্যান্সার হচ্ছে আমাদের 8 নম্বরের অ্যান্সার হচ্ছে কি ভাই? আমাদের ডি। Less moderator members of the Congress are insisting that changes in the social security system be made. Right answer হচ্ছে be made হবে। ওকে, যারা যারা অ্যান্সার করেছো থ্যাংক ইউ। ওকে, ওকে তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। দেখো এই কোশ্চেনটা একটু অনেক বড়। সাধারণত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যারা প্রস্তুতি নিবা, আমি তোমাদের একটা কথা একটু কনফার্ম করে দিই, যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিবা, এখানে কিন্তু একটা কথা আছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য সাধারণত বললে খারাপ শোনা গেলেও সত্যি, যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন প্যাটার্ন বা ওনাদের কোশ্চেন যেই ধাঁচ থেকে আসে, ওই ধাঁচটা আমরা অনেক টিচারাই জানি না বা অনেক প্ল্যাটফর্মে আমরা জানি না। তো তোমরা অনেকেই জানো যে এখন অনলাইন প্ল্যাটফর্ম হওয়ার ফলে দেখা যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য কোর্স, অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের কোর্স আছে। তো দেখা যায় অনেক শিক্ষার্থী, কেউ দেখা যায় স্টুডেন্ট বা ওই প্রতিষ্ঠানের কথা শুনে দেখা যায় ভর্তি হয়ে যায়, কিন্তু ভর্তি হওয়ার পর আশানুরূপ ফলাফল পায় না। আমাদের একটা শিক্ষার্থী আমাদের ব্যাচে চলে আসছে, কেননা ওই ব্যাচে ওনারা কোনো ক্লাস পাচ্ছে না বা কোনো সার্ভিস পাচ্ছে না, বা যেগুলো পড়াচ্ছে সেগুলো অ্যাজ ইউজুয়াল পড়ালেখা। তো তোমাদের বলতেছি, তোমরা যারা আছো ক্লাস করতেছো, পাশাপাশি তোমাদের যারা ফ্রেন্ডরা আছে, যারা আমাদের পেড ব্যাচে আছো, তাদের ফ্রেন্ডরা যারা আছে, তারা যদি সেকেন্ড টাইম দেয় অবশ্যই আমাদের ব্যাচটা রেফার করবা। কেননা দেখতেছো আমরা যত বড় বড় কোশ্চেনগুলো সলভ করাচ্ছি, যে সকল টাইপের কোশ্চেনগুলো পড়াচ্ছি, এগুলো অনেক প্রতিষ্ঠান পড়ায় না। এখন হতে পারে তারা পড়াইতে পারে না, অথবা হতে পারে তারা এই সকল সম্পর্কিত একটু তথ্য কম জানে, বা দেখা যায় তারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের না। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ে আসছি, গত 5-6 বছর ধরে পড়াইতেছি, তার মানে স্টুডেন্ট আমরা চান্স পাইছি, আমরা জানি যে আসলে আলটিমেটলি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনটা কোন লেভেলের আসে আর কোন প্যাটার্নের আসে। সো দয়া করে তোমরা নিজেরাও ভুল করবা না, ইভেন তোমরা অন্যকে ভুল করতে দিবা না। তো সবাই একটু দেখো, যাদের প্রয়োজন যে সেকেন্ড টাইম দিবা, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে ভর্তি হয়ে যাও, ঠিক আছে? আমরা এখন এই কোশ্চেনটা দেখবো। দেখো এই যে দেখো, ইট ইজ নেসেসারি ড্যাশ, ইট ইজ নেসেসারি ড্যাশ টু অ্যাপ্রোচ এ ব্রিজ, the road design and the alignment in such a way as to best accommodate the expected traffic flow over and under it. Okay fine, এই নেসেসারি ওয়ার্ড হচ্ছে একটা সাবজেন্টিভ ভার্ব। এখন কথা হচ্ছে আমরা সাবজেন্টিভ ভার্ব কোনগুলো, কিছু কিছু সাবজেন্টিভ ভার্ব লিখে দিই, যেমন ধরো ম্যান্ডেটরি, এই সকল ওয়ার্ডটা বেশি আছে। ওকে, ম্যান্ডেটরি, ম্যান্ডেটরি, তারপর হচ্ছে সাজেস্ট, সাজেস্ট, তারপর হচ্ছে নেসেসারি, নেসেসারি, তারপর হচ্ছে অব্লিগেটরি, অব্লিগেটরি, তারপর হচ্ছে আর্জ, তারপর হচ্ছে আর্জেন্ট, আর্জেন্ট। ওকে, ডিমান্ড, ডিমান্ড, তারপর হচ্ছে ধরো আর কি দেওয়া যেতে পারে, ইনসিস্ট, ইনসিস্ট, মুভ, অর্ডার। এই জিনিসগুলো অনেক আসে, বুঝতে পারছো? এই জিনিসগুলো অনেক আসে। তো আমরা হচ্ছে এই জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করব, এই জিনিসগুলো নিয়ে আমরা একটু আলোচনা করবো। দেখো তাহলে দেখো এই জিনিসগুলো হচ্ছে সবচেয়ে বেশি লক্ষণীয়।
এই জিনিসগুলো সবচেয়ে বেশি লক্ষণীয় যে এই সকল ওয়ার্ডগুলো বেশি আসে। তো দেখো এই যে ওয়ার্ডগুলো যখন বাক্যের মধ্যে আসে বা পরীক্ষায় আসে, তো আমরা সাধারণত জানি না যে এই সকল ওয়ার্ডের পরে কি হয়। আমি একটু আগে লিখে দিছি সাবজেক্টিভের পরে যদি আমার দ্যাট থাকে তাহলে কি হবে ভাইয়া, যদি সাবজেক্টিভের পরে দ্যাট থাকে তাহলে আমার মনে রাখতে হবে এরপরে কি হবে, শুধুমাত্র ভার্বের V0। কিন্তু দেখো যদি দ্যাট না থাকে, দ্যাট না থাকে ভাইয়া, দ্যাট যদি না থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে, দ্যাট না থাকলে আমরা পড়ছি না ভাইয়া, দ্যাট না থাকলে কি হবে বলো তো, দ্যাট না থাকলে হবে আমাদের 2+V1, দ্যাট না থাকলে কি হবে 2+V1 হবে। তাহলে তাহলে রাইট আনসার কোনটা একটু সবাই একটু অ্যান্সার করে দাও, সবাই একটু ভাইকে অ্যান্সার করে দাও। তাহলে দেখো ইট ইজ নেসেসারি টু প্ল্যান, ইট ইজ নেসেসারি টু প্ল্যান হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, যারা যারা ক্লাসটা শেয়ার দিয়েছো তাদের জন্য অনেক থ্যাঙ্কস। একটু দয়া করে ভাইরা ক্লাসটা শেয়ার দিও যেন প্রত্যেককে নিয়ে আমরা ক্লাসটা করতে পারি। এমনিতেও আজকে একটু ব্যস্ত ছিলাম, তার মধ্যে ক্লাসটা নিচ্ছি, কেননা আমার পেজের যে ম্যানেজার সে পোস্ট করে ফেলছে যে স্যার আছে ক্লাসটা নিয়ে নেন আপনি। ঠিক আছে, এখন কথা হইতেছে যে আমার পেজে যে কাজ করে সে প্রচন্ড অ্যাক্টিভ, সে একদিনও ক্লাস ফাঁকি দিতে চায় না। আমি যা একটু ফাঁকি ঝুঁকি দিই ও একদম ফাঁকি দিবে না। ওর কথা হচ্ছে না স্যার ক্লাসটা আপনাকে নিতেই হবে, ক্লাস আপনাকে কন্টিনিউ করতে হবে স্যার, ক্লাস না নিলে হবে না। তো এই মূলত ক্লাসটা নেওয়া, যাই হোক ইনশাল্লাহ ভালো কিছু হবে আশা করতেছি তোমাদের জন্য। আর সবাই একটু ট্রাই করবা আমাদের পেজের সাথে যুক্ত থাকার জন্য, ক্লাসগুলো করার জন্য। আশা করি ইনশাল্লাহ তোমরাও বেনিফিটেড হবা, আমরাও বেনিফিটেড হব। ঠিক আছে, পরবর্তী কোশ্চেনে যাবো। 10 নম্বর কোশ্চেন, 10 নম্বর কোশ্চেনটা আমাদের কি বলতেছে দেখো, ইন দ্য স্ট্রেঞ্জ ইনস্ট্রুমেন্টস দ্য টোনস ড্যাশ বাই প্লেইং এ বো অ্যাক্রস এ সেট অফ স্ট্রেংস দ্যাট মে বি মেড অফ ওয়্যার অর গেট। দেখো এত বড় একটা কোশ্চেন, এটা যদি সাপোজ ধরো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ধরে এই কোশ্চেনটাই আসলো, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই কোশ্চেনটা ধরে চলে আসছে, কোনো কোশ্চেনে দেখো কোনো অর্থই বোঝা যাইতেছে না অত সহজভাবে, মানে যারা খুব ইংলিশের খুব পারদর্শী যদি না হয় কেউ কিন্তু এই বাক্যটা অর্থ করতে পারবে না। ইন দ্য স্ট্রেঞ্জ ইনস্ট্রুমেন্টস দ্য টোনস ড্যাশ বাই প্লেইং এ বো অ্যাক্রস ওকে এ সেট অফ স্ট্রেঞ্জ দ্যাট মে বি মেড অফ ওয়্যার অর গেট। এখন দেখো কত বড় সেন্টেন্স, তুমি কি ইউজ করবা। এখন এই ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখতে পাই, দেখো দ্য টোনস, ওকে থার্ড পারসন প্লুরাল নাম্বার, থার্ড পারসন কি নাম্বার, প্লুরাল নাম্বার। ওকে থার্ড পারসন প্লুরাল, থার্ড পারসন প্লুরাল নাম্বার। এখন দেখো দ্য টোনসটা কিন্তু নিজে নিজে তৈরি হয় না, বায়াস আবার নিজে নিজে তৈরি হয় না, কারো দ্বারা তৈরি হয়। তাহলে দেখো কোনো কিছু যদি নিজের দ্বারা তৈরি না হয় কারো দ্বারা তৈরি হয়, সেক্ষেত্রে কি হয় অক্সিলারি প্লাস V3, আই মিন প্যাসিভ, আই মিন কি হবে প্যাসিভ। তাহলে রাইট অ্যান্সার কি বলতো, রাইট অ্যান্সার হচ্ছে কি আমাদের দ্য টোনস আর প্রডিউসড, দ্য টোনস আর প্রডিউসড বাই প্লেইং এ বো অ্যাক্রস এ সেট অফ স্ট্রিংস দ্যাট মে বি দ্যাট মে বি মেড অফ ওয়্যার অ্যান্ড গেট। ওকে ফাইন, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ফাইন, ওকে নাদিয়া কমেন্ট করতেছো, থ্যাংক ইউ বোন। ওকে সবাই একটু কমেন্ট করবা, প্রত্যেকে একটু কমেন্ট করবা ক্লাসে বেশি বেশি, যেন আমি বুঝতে পারি যে তোমরা ক্লাসে অ্যাক্টিভ আছো। ঠিক আছে, আচ্ছা আমি ফোনটা রেখে দিই, আমি তোমাদের এখন পড়াবো, ফোন হাতে নিয়ে দেখা যায় ফোনের দিকে তাকাইতে হয়। ওকে ফাইন, তাহলে আমরা 11 নম্বর কোশ্চেনে চলে যাই। 11 নম্বর কোশ্চেন আমাদের কি বলতেছে দেখো, 11 নম্বর কোশ্চেন আমাদের বলেছে দেখো ড্যাশ জায়ান্ট এইট ম্যান আওয়ার বিগেস্ট অ্যান্ড প্রবাবলি ওয়ান অফ আওয়ার ফার্স্ট হিউম্যান অ্যানসেস্টরস ওয়াজ অ্যাবাউট দ্য সাইজ অফ এ মেল গরিলা। তাহলে দেখো এইটা হচ্ছে আমাদের মনে হয় চার্লস ডারউইনের একটা মতবাদ ছিল যে আসলে মানুষ কই থেকে আসছে, মানুষের পূর্বের যে প্রজাতিটা ওরা কি ছিল আগে, মানে যে গরিলা ছিল, গরিলা থেকে মানুষের জাতের মধ্যে আসছে। যদিও এইটা আমাদের ধর্মে বিশ্বাস করে না, তো উনি একটা একটা মতবাদ উনি প্রকাশ করেছে। যাই হোক, তো দেখো এই যে ওনার যে মতবাদটা এটা কি করা হয়, বিশ্বাস করা হয়, এটা কি সবার দ্বারা কি বিশ্বস্ততা প্রকাশ পেয়েছে। বা দেখা যায় যারা আমাদের ধর্মে না, যারা মুসলিম না, তারা দেখা যায় বিশ্বাস করে নিয়েছে যে হ্যাঁ হয়তো মানুষের আদি জাতটা বা মানুষের আদি বংশধররা কেমন ছিল, ওয়ান কাইন্ড অফ গরিলা মতো ছিল, সেখান থেকে বংশের আস্তে আস্তে পরিক্রমা হতে হতে তারা কি এই অবস্থায় এসে পৌঁছেছে। তো এরকম কোনো সত্যতা নাই। তো দেখো যেহেতু অন্যান্য ধর্মের মানুষরা বিশ্বাস করতেছে বা সায়েন্টিস্টরা এটা যদি বিশ্বাস করতেছে, তারা ধারণা করতেছে, এই জন্য বলা হয় এরকম বাক্য যদি থাকে দেখো তাহলে সে কিছু কিছু ওয়ার্ড দেখো, সে টেল বিলিভ, ওকে এই যে আর কিছু ওয়ার্ড আছে, সে টেল বিলিভ থিঙ্ক প্রেফার, ওকে প্রেফার। দেখো এই যে এই সকল ওয়ার্ড যদি থাকে দেখো বাক্যে, দেখো যদি এই সকল ওয়ার্ড যদি বাক্যে থাকে তাহলে দেখো এই সকল ওয়ার্ডের ক্ষেত্রে সাধারণত কিভাবে হয় জানো, এইগুলো নর্মালি নিজে কথা বলে না, এই গ্রুপগুলো হচ্ছে অন্যের দ্বারা কথাকে বলানো হয়, এটাকে বিশ্বাস করা হয় যে, এটাকে বলা হয় যে, এটাকে ধারণা করা হয় যে, এটাকে জানা হয় যে। সেই ক্ষেত্রে রাইট অ্যান্সার হচ্ছে আমাদের ইট ইজ বিলিভ দ্যাট, এটা বিশ্বাস করা হয় যে জেন্ট অ্যাপম্যান our biggest and probably one of our first human ancestor was about the size of a male gorilla। তাহলে এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ফাইন, পরবর্তী কোশ্চেনে যদি আমরা যাই দেখো বাই দ্য 21st century দ্য কম্পিউটার, এই যে বাই দ্য 21st century, বাই প্লাস ফিউচার ফর্ম, দেখো তো ভবিষ্যৎ না,
21 শতাব্দী, তাহলে দেখো যে বাই, এইটা একটা নিয়ম আছে দেখো, বাই প্লাস যদি ফিউচার টাইম থাকে, যদি আমাদের ফিউচার টাইম থাকে, দেখো বাই প্লাস যদি আমাদের ফিউচার টাইম থাকে, মনে রাখতে হবে ওই বাক্যে ওই ওই বাক্যে পরবর্তী অংশ সবসময় কি হবে, ফিউচার পারফেক্ট হবে, কি হবে, ফিউচার পারফেক্ট হবে। ওকে, পরিবর্তনশীল কি হবে, ফিউচার পারফেক্ট টেন্স হবে। ওকে, পরিবর্তনশীল কি হবে, ফিউচার পারফেক্ট টেন্স হবে। তাহলে দেখো বাই বাই দ্য 21st century দ্য কম্পিউটার তাহলে কি হবে, উইল হ্যাভ বিকাম, দ্য কম্পিউটার উইল হ্যাভ বিকাম আ নেসেসিটি, দ্য নেসেসিটি ইন এভরি হোম। দেখো দ্য নেসেসিটি অফ এভরি হোম, বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাবা। নেসেসিটি অফ এভরি হোম, ফাইন, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। যারা যারা অ্যান্সার করতে পেরেছো আমাকে একটু জানাবা। তাহলে এই যে দেখো 12 নম্বর অ্যান্সার হবে ডি। ভেরি গুড, মাহফুজ অ্যান্সার করেছো না? ওকে, ঠিক আছে, আমরা একটু পরবর্তী কোশ্চেনে যাই। দেখো কি বলছে, দ্য জিরাফ সার্ভাইভ ইন পার্ট বিকজ ইট হ্যাজ দ্য ভেজিটেশন ইন দ্য হাই ব্রাঞ্চেস অফ ট্রিজ হোয়ার আদার অ্যানিমালস হ্যাভ নট গ্রেজড। ওকে ফাইন, এখন তাহলে এটা কি হতে পারে? এখন দেখো আমরা অপশনগুলো একটু চেক করি। 2+v1, এটা হচ্ছে আমাদের, দেখো 2+v1, এটা হচ্ছে আমাদের নন ফাইনাইট ভার্ব। কি ভার্ব ভাইয়া? নন ফাইনাইট, নন ফাইনাইট ভার্ব। ওকে, এটা কোন ভার্ব? নন ফাইনাইট। ক্যান রিচ, এটা হচ্ছে আমাদের অনেক একটা মডাল ভার্ব, মডাল ভার্ব দ্বারা যুক্ত হয়েছে। ওকে ফাইন। রিচিং, এ হচ্ছে কি আমাদের ভার্ব প্লাস আইএনজি, একে বলা হয় জিরান্ড, জিরান্ড অথবা পার্টিসিপল যেটা হতে পারে। রিচ, রিচ হচ্ছে আমাদের ভার্ব কি v1। এখন আমরা অ্যান্সারটা দেখবো কিভাবে, দেখো কত বড় সেন্টেন্স, কিন্তু আমরা এইটাকে আমরা সহজে অ্যান্সার বের করতে পারবো। দেখো দ্য জিরাফ সার্ভাইভস ইন পার্ট বিকজ, ওকে ফাইন, বিকজ ইট, এখন ইটটা ভাই কোন ফর্ম? ইট হচ্ছে আমাদের কোন ফর্ম? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ওকে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখন দেখো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বাক্যের সাথে কি হয় সব সময়? ভার্বের সাথে কি হয়? এস অথবা ইএস যুক্ত। ভার্বের সাথে কি হয়? এস অথবা ইএস যুক্ত হয়। যেহেতু আমরা দেখতেছি সেন্টেন্সটা প্রেজেন্টে, তার মানে কি হতে পারে? এস অথবা ইএস যুক্ত হতে পারে। এখন দেখো কোন একটা অপশনে এস অথবা ইএস নাই। টু রিচ, নন ফাইনাইট ভার্ব। সবসময় একটা বাক্যে আগে ফাইনাইট ভার্ব আসবে, তারপর হচ্ছে নন ফাইনাইট ভার্ব আসবে। যেহেতু এখানে আগে ফাইনাইট ভার্ব নাই, ইটের পর যেহেতু ফাইনাইট ভার্ব নাই, তার মানে এটা হবে না, গেলে একটা বাদ। রিচিং, রিচিং হচ্ছে কি আমাদের নন ফাইনাইট ভার্ব। তাহলে রিচিং আমাদের সেন্টেন্সের শুরুতে বসতে পারবো না, কারণ আমাদের ইটের পরে কি লাগবে? ফাইনাইট ভার্ব লাগবে। তাহলে এও বাদ। ফাইন। এখন দেখো ইট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে যদি রিচেস থাকতো তাহলে একটা কথা আমরা চিন্তা করতাম, যেহেতু নাই তাহলে এটাও বাদ। তাহলে রাইট অ্যান্সার কোনটা? মডেল ভার্ব যুক্ত ভার্ব হইলে ফাইনাইট ভার্বের মতো কাজ করে। তাহলে কি হবে? দ্য জিরাফ সার্ভাইভস ইন পার্ট বিকজ ইট ক্যান দ্য ভেজিটেশন ইন দ্য হাইয়েস্ট ব্রাঞ্চেস অফ ট্রিজ হোয়ার আদার অ্যানিমালস হ্যাভ নট গ্রেজড। ওকে, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাবো। দেখো হাইড্রোজেন পার অক্সাইড ড্যাশ অ্যাজ এ ব্লিচিং এজেন্ট বিকজ ইট ইফেক্টলি ওয়েডেন্স এ ভ্যারাইটি অফ ফাইবার্স এন্ড সারফেসেস। এটা রাইট অ্যান্সার কি হতে পারে? আমরা একটু দেখবো। ওকে মাহফুজ অনেকগুলো অ্যান্সার করেছো, থ্যাংক ইউ ভাইয়া। একটু সবাই একটু অ্যান্সার করিয়ে ভালো মতো। আমাদের অলরেডি বাসায় ইলেকট্রিসিটি চলে গেছে, আমাদের আইপিএস আমরা ক্লাসটা কন্টিনিউ করতেছি। আলহামদুলিল্লাহ, তোমাদের জন্য আমাদের সবসময় সাপোর্ট থাকবে বেস্ট, তোমাদের জন্য সবসময় আমাদের একটা বেস্ট সাপোর্ট থাকবে, যেন ইনশাল্লাহ তোমাদের ভর্তি পরীক্ষায় যেন কোনো ক্লাস যেন ডিমোটিভেট না হয়। যেমন আমি যখন সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতাম, তোমাদের গল্প শেয়ার করি। আমি যখন সেকেন্ড টাইম যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিই, তো তখন একটা কাজ হয়েছিল। তখন কি হয়েছিল? তখন হচ্ছে আমি যেখানে কোচিং করতে যেতাম সেখানে কোনো আইপিএস ছিল না বা কোনো জেনারেটর ছিল না। তো দেখা যায় এমন হয়তো ক্লাস শুরু হওয়ার পর কারেন্ট চলে যাইতো, কারেন্ট চলে যেত, আর দেখা যায় অফলাইনে ক্লাস ধরে একটা ক্লাস 1.5 ঘন্টা 2 ঘন্টা 2.5 ঘন্টা হয়ে যেত। তো ওই 2.5 ঘন্টা গরমের মধ্যে একটা রুমের মধ্যে অনেকগুলো শিক্ষার্থী নিয়ে ক্লাস করতো, ভয়ানক লেভেলে গরম ছিল। তো আলহামদুলিল্লাহ প্ল্যাটফর্ম দেওয়ার পর থেকে চেষ্টা করছি প্ল্যাটফর্মে যারা ক্লাস নিবে বা ক্লাস যারা কন্টিনিউ করবে ইনশাল্লাহ ক্লাসটা যেন ভালো হয়, সুন্দর হয়। যার জন্য আমরা ধরো ক্লাস নিচ্ছি, কন্টিনিউ করতেছি, হঠাৎ করে কারেন্ট চলে গেছে, তখন কিন্তু ক্লাস করতে কি আর ইচ্ছে করবে না। তো সেই কথা মাথায় রেখে আইপিএস বা যা যা প্রয়োজন সেগুলো ম্যানেজ করে রাখছি, যেন শিক্ষার্থীরা ক্লাস করে একটা মোটিভেশন পায়, ক্লাস করে একটা স্যাটিসফাই হয়, যেন ক্লাসটা ওরা বুঝতে পারে। হাইড্রোজেন পার অক্সাইড ড্যাশ এ ব্লিচিং, তাহলে দেখো সহজ ভাষা মনে রাখো, হাইড্রোজেন পার অক্সাইড এইটুকু কিন্তু আমাদের কি বস্তুবাচক। কি বাচক ভাইয়া? বস্তুবাচক। এখন দেখো বস্তু কিন্তু কি করতে পারে না ভাইয়া, বস্তু নিচে কাজ করতে পারে না। তাহলে কাজ নিজেরা করতে পারলে অন্য ধারা কাজটা করায়, আর অন্য ধারা কাজটা করালে কি হয়? প্যাসিভ ভয়েস হয়ে যায়। তাহলে প্যাসিভ ভয়েস হলে কি হবে? যেহেতু হাইড্রোজেন পার অক্সাইড যেহেতু বস্তুবাচক এবং এই যে একটা সিঙ্গুলার ফর্ম, এই কি ফর্ম? আনকাউন্টেবল, সিঙ্গুলার, সিঙ্গুলার। ওকে, সিঙ্গুলার। যেহেতু সিঙ্গুলার ফর্ম, সিঙ্গুলার ফর্ম হলে কি হবে? প্যাসিভ হলে কি হবে? অক্সিলারি প্লাস ভি3, অক্সিলারি প্লাস ভি3। তাহলে অক্সিলারি প্লাস ভি3 হলে কোনটা হয় বলো তো? হাইড্রোজেন পারঅক্সাইড ইজ ইউজড, হাইড্রোজেন পারঅক্সাইড ইজ ইউজড অ্যাজ এ ব্লিচিং এজেন্ট বিকজ ইট ইফেক্টিভলি হুইডেন্স এ ভ্যারাইটি অফ ফাইবার্স এন্ড সারফেসেস।
ওকে ফাইন, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। দেখো এর পরবর্তী কোশ্চেন কি বলছে, সিন্স দ্য আর্থ ক্রাস্ট crust is much thicker under the country's equipment would have to be capable of drilling through 1 lakh feet of the rock to investigate the metal. ওকে, এখানে একটা অপশন মনে রাখবা, এখানে দেখো বিনেত বলতো, এই যে বিনেত শব্দটা কোন পার্টস অফ স্পিচ বলতো, এই বিনেত শব্দটা কোন পার্টস অফ স্পিচ কে বলতে পারবা? বিনেত শব্দটা কোন পার্টস অফ স্পিচ বলো, কোন পার্টস অফ স্পিচ? বিনেত হচ্ছে কোন পার্টস অফ স্পিচ বলো তো ভাইয়া? বিনেত, বিনেট। ওকে ওকে, নাদিয়া বলতেছে ভাইয়া কমেন্ট দেখে না। না ভাইয়া কমেন্ট দেখতেছি। ওকে, মাঝে মাঝে আমার এমন হয় ভাই, এমবি ভরে ভরে না, এমবি ভরে না ভাই, কি গরিব। ওকে, আমি শেয়ার কমেন্ট করি ভাই ক্লাসে, আমার এমবি গিফট দেন। ওকে, এমবি গিফট দিতে হবে ক্লাসে শেয়ার কমেন্ট করলে? আচ্ছা ঠিক আছে, ওকে ক্লাস করো, ইনশাল্লাহ এমবি গিফট করবো তোমাকে। যাও, নাদিয়া বলতেছে এমবি গিফট করতে হবে, ঠিক আছে, যদি করাই লাগে তাহলে কি আর করা, করবো, ঠিক আছে, তবুও ক্লাসটা করো, কিছু শিখো। ওকে ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। এই কোশ্চেনটা ক্লিয়ার কিনা আমাকে বলো, এই কোশ্চেনটা কে করতে পারছো বলো? ফাইন, ওকে ওকে, বিনেথ দেম। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বিনেথ হচ্ছে, দেখো বিনেথ হচ্ছে এমন একটা ওয়ার্ড, আর হচ্ছে আমাদের ওয়ান কাইন্ড অফ কি বলো তো, এটা হচ্ছে আমাদের একটা প্রিপোজিশন। বিনেথটা কি? এটা হচ্ছে একটা প্রিপোজিশন। ওকে, প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে সবসময় প্রোনাউনে কোন ফর্ম হয়? প্রিপোজিশনের পরে প্রোনাউনে কোন ফর্ম হয় বলো তো? প্রিপোজিশনের পরে প্রোনাউনে সবসময় কোন ফর্ম হয়? প্রোনাউনে হয় অবজেক্টিভ ফর্ম হয়। কোন ফর্ম হয়? অবজেক্টিভ ফর্ম হয়। তাহলে অবজেক্টিভ ফর্ম কোনটা? বিনেথ দেম, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। বিনেথ দেম, এইটা হচ্ছে আমাদের কি অ্যান্সার? রাইট অ্যান্সার। যারা যারা অ্যান্সার করেছে থ্যাংক ইউ। পরবর্তী ক্লাসে যদি আমরা যদি চলে যাই, দেখো পরবর্তী কোশ্চেন কি আছে, চার্লি চ্যাপলিন ওয়াজ এ কমেডিয়ান ড্যাশ ওয়াজ বেস্ট নন ফর হিজ ওয়ার্ক ইন সাইলেন্ট মুভিজ। এখন দেখো আমরা আর যে রিলেটিভ প্রোনাউনের নিয়ম, রিলেটিভ প্রোনাউন নিয়মটা মনে রাখবো খুব সহজে, যেমন হুর ব্যবহার আর হচ্ছে হোমের ব্যবহার, খুবই সহজ। হুর ক্ষেত্রে মনে রাখবা আগে হচ্ছে নাউন বা প্রোনাউন আসবে, আর পরে হচ্ছে এই নাউন বা প্রোনাউন অনুসারে একটা ভার্ব থাকবে, শেষ। আর আর হচ্ছে আমাদের দ্বারা আমি একটু মুছে দিই, না এটাতে এভাবে মুছে যাবে না, হাত দিয়ে মুছতে হবে, দ্বারা একটু মুছে দেবে। ওকে দেখো, এখন দেখো আর হচ্ছে হুর ক্ষেত্রে এরকম, আর হচ্ছে হোমের ক্ষেত্রে কি মনে রাখবা, পূর্ব নাউন বা প্রোনাউন, পরে হচ্ছে নাউন বা প্রোনাউন। ওকে, শেষ, সহজ কথা। তাহলে দেখো চার্লি চ্যাপলিন ওয়াজ এ কমেডিয়ান, তাহলে একজন কমেডিয়ান, কমেডিয়ান কে? ওয়াজ, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে আমাদের হু, হুটা হচ্ছে রাইট অ্যান্সার। ওকে ঠিক আছে, তাহলে পরবর্তী কোশ্চেনে চলে যাই। ওকে দেখো, এ ডিজার্ট রিসিভস লেস দেন 25 ড্যাশ। এখন দেখো এই যে দেখো কিছু কিছু ওয়ার্ড আগে লিখে দিই, সেন্টিমিটার। ওকে, সেন্টিমিটার, মিলিমিটার, মিলিমিটার, ডেসিমিটার, ডেসিমিটার, ডেকামিটার, ধরো কিলোগ্রাম, কিলোগ্রাম বানা কিরকম, কিলোগ্রাম এরকম মনে হয় না, কিলোগ্রাম। ওকে, সেন্টিগ্রাম, ওকে কিলোগ্রাম, তারপর সেন্টিগ্রাম, ডেসিমিটার, ডেকামিটার, এই যতগুলো ওয়ার্ড আছে মনে রাখবা। এই সকল ওয়ার্ডের ক্ষেত্রে যদি পূর্বে যদি এক থাকে, পুরো ওয়ান থাকে, এক অথবা ওয়ান থাকে, সেই ক্ষেত্রে এরকমই থাকবে। আর হচ্ছে ভার্ব হবে সিঙ্গুলার, ভার্ব কি হবে? ভার্ব হবে সিঙ্গুলার। আর দেখো বাই এনি চান্স পূর্বে যদি একের বেশি আসে, ধরো 2, 4, 20 যাই আসুক, যদি বেশি চলে আসে, তাহলে মনে রাখতে হবে এই সকল ওয়ার্ডের সাথে, এই সকল ওয়ার্ডের সাথে কি হবে দেখো ভাইয়া, এই সকল ওয়ার্ডের সাথে মনে রাখতে হবে, দেখো এই সকল ওয়ার্ডের সাথে এস অথবা ইয়ে যুক্ত হবে, কিন্তু ভার্ব অলওয়েজ সিঙ্গুলারই থাকবে। ভার্ব কি থাকবে? সিঙ্গুলারই থাকবে। তাহলে দেখো এই দেখো এ ডিজার্ভ রিসিভ লেস দ্যান 25, কি হবে বলো তো? 25 সেন্টিমিটার। কেননা একের থেকে বড় সংখ্যা হলেই এই নাউনের সাথে এস বাই এ যুক্ত হয়ে যাবে, কিন্তু ভার্ব সবসময় কি হবে? সিঙ্গুলার। ভার্ব কি হবে ভাইয়া? ভার্ব হবে সবসময় সিঙ্গুলার। ফাইন, এর পরবর্তী কোশ্চেন কিন্তু দেখো তো, ওয়াটার বয়েলস। ওকে ফাইন, ছাড়ো, ওয়াটার বয়েলস ওই কিন্তু ব্যাপার লাগে না, এই জন্য ওয়াটার বয়েলস। ওকে ফাইন, ওয়াটার বয়েল যদি হয় তাহলে আমরা এই ক্ষেত্রে এই অ্যান্সার কিভাবে করবো চলো দেখি। এখন দেখো ওয়াটার কিরকম, ওয়াটার কিন্তু আনকাউন্টেবল নাউন, তাই না ভাইয়া? ওয়াটার হচ্ছে কোন নাউন? ওয়াটার হচ্ছে আমাদের ওয়াটার। ওকে ফাইন, ওয়াটার কিন্তু আমাদের আনকাউন্টেবল নাউন, তাই না? আনকাউন্টেবল, আনকাউন্টেবল নাউন। ওয়াটার কোন কোন নাউন ভাই? ওয়াটার আনকাউন্টেবল নাউন। ওয়াটার্স এইটা কিন্তু হয় ওয়াটার্স, কিন্তু এইটার অর্থটা চেঞ্জ হয়ে যায়। দেখো ওয়াটার হচ্ছে কি ভাইয়া? জল বা পানি, জল বা পানি। আর দেখো ওয়াটার্স হচ্ছে কি ভাইয়া? ওয়াটার্স এর অর্থ হচ্ছে এটা হয় কাউন্টেবল প্লুরাল, কাউন্টেবল প্লুরাল, কাউন্টেবল প্লুরাল। আর একে বলা হয় হচ্ছে জলাশয়, জলাশয় যাকে আমরা বলি সাধারণত পুকুর বা ডোবা, এগুলো বলা হয় ওয়াটার্স। আর ওয়াটার মানে জল বা পানি। তাহলে ওয়াটার হচ্ছে আনকাউন্টেবল নাউন, ওয়াটার হচ্ছে কাউন্টেবল প্লুরাল।
এখন দেখো এইখানে যে অর্থটা মিন করতেছে ড্যাশ এট 212 ডিগ্রি ফারেনহাইট এন্ড ফ্রিজেস ইট 32 ডিগ্রি ফারেনহাইট। ওকে ফাইন। এইখানে মিন করতেছে ধরো কোনো একটা পাত্রের মধ্যে পানি আছে, ওই পানিটুকু মিন করতেছে, তাহলে অবশ্যই কি ওই পানিটা নির্দিষ্ট আর হচ্ছে ওইটুকু মেন কি আনকাউন্টেবল নাউন। তাহলে এখানে ওয়াটার্স এটা হবে না, দা ওয়াটার্স। আমরা জানি আনকাউন্টেবল নাউনের সাথে কি হয় না, আনকাউন্টেবল নাউন ওয়ার্ডের সাথে এস বাই যুক্ত হয় না, আর্টিকেল হয় না, পাশাপাশি হচ্ছে কি কোনো সংখ্যা আসতে পারবে না। তাহলে ওয়াটার্স আছে, এটা হবে না। তাহলে রাইট আনসার কি ওয়াটার বয়েলস। ওকে ওয়াটার বয়েলস। ওকে ইসলামের শাহজাদি কমেন্ট করেছো, থ্যাংক ইউ। না নাদিয়া কমেন্ট করেছো, তাসনিয়া মিম কমেন্ট করেছো, তাসনিয়া মিম। ওকে ঠিক আছে, মাহফুজ কমেন্ট করেছো, ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ। ওকে আমরা এখন দেখো আমরা একটা যদি পরবর্তী কোশ্চেনে যাই, চলো দেখো পরবর্তী কোশ্চেন কি বলেছে দেখো। পরবর্তী কোশ্চেন বলছে দেখো ওকে ইট ইজ জেনারেলি বিলিভ দ্যাট এই যে সেম দেখছো, ইট ইজ জেনারেলি বিলিভ দ্যাট এটা হচ্ছে কি এটা সাধারণত বিশ্বাস করা হয় যে বা এটা সাধারণত মেনে নেওয়া হয় যে বা এটাকে সাধারণত ভক্তি দেওয়া হয় যে এমবিএ ডিগ্রি ইজ গুড পার্টিসিপেশন ফর এ ক্যারিয়ার ইন ড্যাশ। এখন দেখো ইন হচ্ছে কি একটা প্রিপোজিশন, আর মনে রাখতে হবে প্রিপোজিশনের পরে দেখো একটা শর্টকাট, প্রিপোজিশনের পরে দেখো ভাইয়া প্রিপোজিশনের পরে যদি একটা মাত্র ওয়ার্ড আসে, কি আসে একটা মাত্র ওয়ার্ড আসে, একটা মাত্র ওয়ার্ড আসে, ওই ওয়ার্ডটার সময় কি হবে সবসময় ওই ওয়ার্ডটা নাউন হবে, কি হবে নাউন হবে। ওকে ফাইন। এখন দেখো এ বিজনেস, এখন বিজনেস কিন্তু ভাইয়া সাধারণত আনকাউন্টেবল নাউন। বিজনেস কি বিজনেস হচ্ছে আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। তাহলে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমরা কি বলছিলাম, আনকাউন্টেবল নাউনের সাথে এস বাই এস হবে না, পাশাপাশি কি হবে না বলতো কোনো সংখ্যা আসবে না, এক দিয়ে আসবে না, বা ধরো এর আগে আর্টিকেল আসবে না। তাহলে দেখো এ বিজনেস এ তো হবে না। ফাইন। বিজনেসেস এটাও হবে না, বিজনেসেস দ্বারা সাধারণত দেখো ব্যবসায়িক কার্যাবলী বা ব্যবসায়িক কোনো কাগজাদি মিন করে, তাহলে এটাও হবে না। অন বিজনেস এক দুই সংখ্যা আসতে পারবে না, রাইট অ্যান্সার হচ্ছে বিজনেস। তাহলে কি হবে, ইট ইজ জেনারেলি বিলিভ দ্যাট an MBA degree is not participation is a good sorry is good participation for a career in business। তাহলে বিজনেস কি আনকাউন্টেবল নাউন। আমরা আজকে ক্লাসে লাস্ট কোশ্চেন করবো, কেননা আমরা বেশি কোশ্চেন সলভ করবো না। আমাদের মেগা ক্লাসগুলো আমরা ইনশাআল্লাহ কয়েকদিন পর থেকে শুরু করবো। 20 নম্বর কোশ্চেন আমরা আজকে সময় নিব না, ঠিক আছে ফাইন। 20 নম্বর কোশ্চেন একটু সলভ করবো। ওকে ওকে সাদিয়া আফরিন, ওকে ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, জয়েন করেছো মাত্র, লেট হয়ে গেল ভাইয়া, ক্লাস প্রায় শেষের দিকে, আমাদের ক্লাস প্রায় শেষের দিকে। ওকে ফাইন, সমস্যা নাই, ঠিক আছে আমরা ইনশাআল্লাহ শুরু করে দিব। ফাইন দেখো তাহলে আমাদের কি আছে দেখো, ফায়ার রেসিস্ট্যান্ট ম্যাটেরিয়ালস আর ইউজ টু রিটার্ড। এখন দেখো আমাদের কি হতে পারে সেন্টেন্সে, দেখো আমাদের সেন্টেন্স হতে পারে দেখো ফায়ার রেসিস্ট্যান্ট ম্যাটেরিয়ালস। ওকে ফায়ার রেসিস্ট্যান্ট ম্যাটেরিয়ালস ওকে আর ইউজ টু রিটার্ড। কেন আমাদের এই বাক্যটা রাইট আনসার কি হতে পারে, চলো আমরা একটু সলভ করার চেষ্টা করি। আমরা একটু সলভ করার চেষ্টা করব। আমাদের একটা জিনিস খেয়াল করো, এই বাক্যটা কি সমস্যা হয়েছে, এই বাক্যটা আমি খুঁজে বের করতে হবে নাউন কোনটা। দেখো এখন সাবজেক্ট আছে আর ইউজ টু রিটার্ড ভার্ব আছে, আমাদের অবজেক্ট লাগবে, কি লাগবে আমাদের অবজেক্ট লাগবে। ফাইন। এখন দেখো যদি আমাদের অবজেক্ট লাগে তাহলে সেই ক্ষেত্রে আমাদের অবজেক্টটা কি হবে, দেখো এর ড্যামেজটা কিন্তু আবার কি আনকাউন্টেবল নাউন। ড্যামেজটা কি ভাইয়া আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন যদি ড্যামেজ হয় তাহলে তার আগে এই চলে আসে, তাহলে এটা আগে হবে না। ড্যামেজেস প্লুরাল আছে, তাহলে প্লুরাল তো আরো আগে হবে না, ড্যামেজেস প্লুরাল তো এটা আরো আগে হবে না। রাইট আছে কোনটা, ড্যামেজ টু দ্য প্যাসেঞ্জার কেবিন অফ মডার্ন এয়ারক্রাফট ইন কেস অফ অ্যাক্সিডেন্ট। ফার্স্ট এটা হচ্ছে আমাদের রাইট আনসার, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে ফাইন, অনেক লেট করে ফেলছি, সমস্যা নাই ভাইয়া, ইনশাল্লাহ আগামী ক্লাসে করবা। আর হচ্ছে বাকি হচ্ছে ইয়া করো ভালো মতো একটু ক্লাসটা করে নিবা, ঠিক আছে ভাইয়া। আজকে ক্লাসটা কন্টিনিউ করবো না, কেননা আমি আমার পেড ব্যাচের জন্য কাজ করতেছি, ওদের একটু লেকচার শিট বা পরীক্ষা নেওয়া বাকি, ওইগুলো নিবো ইনশাল্লাহ। তোমরা যারা যারা আছো ক্লাস করেছো ইনশাল্লাহ সবসময় ক্লাসে থাকবা, যুক্ত থাকবা, আর হচ্ছে ক্লাসটা শেয়ার দিবা। আমরা ইনশাল্লাহ আমাদের লাইভে মেবি কালকেও ক্লাস আছে, আমি রুটিন প্রকাশ করে দিব। তো তোমরা সবাই প্রস্তুতি নিয়ে থাকবা ইনশাল্লাহ। আশা করি তোমাদের প্রস্তুতি আরো সুন্দর হোক, জার্নিটা আরো ভালো হোক, আর তোমরা ভালো মতো প্রস্তুতি নাও যেন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় তোমরা বেস্ট একটা সাপোর্ট পেয়ে যাও আমাদের ক্লাস থেকে। আর যারা যারা এখনো ভর্তি হয়নি মানে কনফিউশনে আছো, দ্রুত ভর্তি হয়ে যাও। আমরা প্রত্যেকটা কোশ্চেন এইভাবে ব্যাখ্যার মাধ্যমে ইনশাল্লাহ সলভ করবো। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে আগামী ক্লাসে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ওকে, আল্লাহ হাফেজ।